আসসালামু আলাইকুম। এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। আমি একটা বই আমার কলেজ লাইফ থেকে সন্ধান করছি। কিন্তু আমার সামনে আমি পাচ্ছি না বা বইটি আমি সংগ্রহ করতে পারিনি। কিন্তু এই জুলাই মাসের ১৫ তারিখ সেই বইটি কাকতালীয়ভাবে আমার সামনে আসে এবং বইটি আমি সঙ্গে, সঙ্গে সংগ্রহ করি। ১৫ জুলাই আমার জন্য অতি বিশেষ একটা দিন, আমার জন্মদিন। ওইদিন আমার এক শিক্ষকের থেকে আমি একটা বই সাজেশন নেই এবং সেই বইটি সংগ্রহ করার চেষ্টা করি ওই দিনের ভিতরেই। গত বছরও একটা করেছিলাম যেটা হচ্ছে কবি উপন্যাস ছিল। এবছর যে বইটি আমি তার কাছ থেকে সাজেশন নেই সেই বইটির নাম হচ্ছে 'দ্য আউটসাইডার', রাইটার হচ্ছে আলবার্ট কামুস। বইটি সংগ্রহের জন্য সর্বপ্রথম আমি নীলক্ষেতের আশিক ভাইকে কল করি এবং আশিক ভাইকে বলি, ভাই বইটা আছে কিনা? ভাই বলল, হ্যাঁ বইটা আছে, বাট সে হচ্ছে দোকানে ওই দিন আসেনি, কারণ ওই দিন বৃষ্টি ছিল, মানে প্রচন্ড বৃষ্টি ছিল, এই জন্য আশিক ভাই হচ্ছে দোকানে আসেনি। তারপরে আমি চিন্তা করলাম, আমি যেহেতু আমার ভার্সিটিতে আছি সেক্ষেত্রে আমি বাংলা বাজারে গিয়ে বইটি খোঁজ করতে পারি। বাংলা বাজারে যাওয়ার পরে আমি দ্য আউটসাইডার বইটি পেয়ে গেলাম এবং সেখান থেকে বইটি আর কি সংগ্রহ করি। বাংলা বাজারে আমি যার থেকে বই কিনি ভদ্রলোক, বয়স্ক, এবং তিনি করেন কি, আহ, বিভিন্ন বই আর কি বলেন যে এই বইটা নেন। ধরুন আপনি একটা বই তার কাছে চাবেন, সে আপনাকে করবে কি, এই বইটা নিতে পারেন না, মানে অন্য একটা বই বের করে আপনাকে দেবে। অর্থাৎ তার একটু বয়স্ক হওয়ার কারণে তার বই সম্পর্কে ধারণা আছে ঠিক, বাট ওরকম ভাবে যে আপনি যে বইটা চাবেন ওই বইটি আপনাকে বের করে দেবে না। পুরাতন বইয়ের দোকান তো, সেই ক্ষেত্রে তিনি করেন কি, বিভিন্ন পুরাতন বই যেটা তার ইচ্ছে হয় ওইটি আর কি বের করে দেন, এই বইটা নেন। ১৫ জুলাই যখন আমি তার কাছ থেকে বই কিনতে যাই, ওই দিনও তিনি বিভিন্ন বই আর কি বের করে দিচ্ছিলেন আমাকে যে এই বইটা নেন। আমি বই দেখে দেখে আবার রেখে দিচ্ছিলাম, তিনি যেটা দিচ্ছেন সেটাই রেখে, মানে আমার পছন্দ হয়নি আমি রেখে দিচ্ছিলাম। হঠাৎ করে তিনি আর কি দেখালেন যে এই বইটা নিতে পারেন না, এই যে এই বইটা। এই বইটা আমি সেই আমার কলেজ লাইফ থেকে আর কি সন্ধান করছি, কারণ আমি কলেজ লাইফে লজিকে পড়াশোনা করতাম, আমার লজিক সাবজেক্ট ছিল। আমাদের যে লজিক পড়াতেন ফজলুল হক স্যার, তিনি আরজালি মতব্বরের কথা বলতেন এবং তখন আর কি জানতেন স্যার আমার হচ্ছে বরিশাল অঞ্চলে বাসা, পটুয়াখালীতে। তখন তিনি বলতেন, তোমাদের ওই বিভাগে তো একজন আছেন যে আরজালি মতব্বর, তিনি তো একজন দার্শনিক, তার সম্পর্কে কি তুমি জানো? আমি সর্বপ্রথম ওই স্যারের মাধ্যমেই কিন্তু আরজালি মতব্বর সম্পর্কে জানতে পারি। এরপরে আমি যখন ভার্সিটিতে ভর্তি হই তখন কৃপাকণা তালুকদার ম্যাডাম আর কি শ্রীনির যখন পাঠদান করছিলেন, তখন হঠাৎ করে কোনো একটা টপিকের জন্য আরজালি মাতব্বরের কথাটা চলে আসে এবং তখন তিনি আরজালি মাতব্বরের এই রচনা সমগ্র বা তার লেখার কথা বলেন, যে প্রশ্ন উত্তর বা প্রশ্ন উত্তরের মাধ্যমে তার লেখা, এগুলো তুলে ধরার কথা তিনি আর কি বলেছিলেন। এবং তখন আমাদের বলেছিলেন যে তোমরা যদি পারো এই বইটা আর কি পড়ো। ফার্স্ট অফ অল কলেজে আমি আরজালি মতব্বরের কথা শুনেছি এবং সেকেন্ড অফ অল হচ্ছে ভার্সিটিতে এসেও আবার আরজালি মতব্বরের কথা শুনেছি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউ ইয়র্কের লিটন ভাই আছেন, তিনিও আরজালি মতব্বরের জন্ম এবং মৃত্যুবার্ষিকী নিয়ে বিভিন্ন আয়োজন করেন নিউ ইয়র্কে বসে। এবং এইগুলো দেখার পরে আরজালি মতব্বরের লেখা পড়ার একটা আগ্রহ জন্মে, কারণ যেহেতু আমাদের বরিশাল অঞ্চলের, তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের একজন দার্শনিক, এবং তার অবদানগুলো আমি যখন জানছিলাম, আস্তে আস্তে সন্ধান করছিলাম, তখন আমার একটা আগ্রহ তৈরি হয় তার প্রতি, তার লেখার পড়ার প্রতি। এই যে কলেজ লাইফ থেকে আমি এই বইটা সন্ধান করছি বা তার লেখা পড়তে চাচ্ছি, এবং ভার্সিটিতে এসে সেটা আরো বেশি হলো, কারণ যখন একজন টিচার বললো যে এই বইটা চাইলে আপনারা পড়তে পারেন, ওই বইটার প্রতি কিন্তু একটা অন্যরকম একটা আগ্রহ তৈরি হয়। এরপর থেকে আমি যখনই বিভিন্ন বইয়ের দোকানে যাই তখন থেকেই বইটি আর কি সন্ধান করছিলাম মনে মনে, এমনিতে কাউকে ওরকম বলা হয়নি, বাট আমি সন্ধান করেছি যে আরজালি মতব্বরের কোনো বই পাওয়া যায় কিনা। হঠাৎ করে ১৫ জুলাই আমি দ্য আউটসাইডার বই কিনতে গেলাম। দ্য আউটসাইডার এটা কেনার পরে হঠাৎ করে ওই ভদ্রলোক আমাকে প্রতিদিনের মতো বই দেখাচ্ছে যে এই বইটা নেন, এই বইটা নেন। এরকম করেই এই বইটা আমার সামনে দেন এবং আরজালি মতব্বরের রচনা সমগ্র ১, এই বইটা আমি সংগ্রহ করি। বইটি এখনো পড়া হয়নি, বইটি পড়া শেষ হলে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং আরজালি মতব্বর সম্পর্কে আপনারা যারা অবগত নয়, সার্চ করে দেখতে পারেন, তার সম্পর্কে অনলাইনে বেশ কিছু আর্টিকেল পাবেন, সেগুলো চাইলে পড়তে পারেন। ধন্যবাদ।